আজিজুল হক, সহসভাপতি বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ মেহেরপুর শাখা, খতিব বাইতুর রহমান জামে মসজিদ মেহেরপুর, মোহতারামকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان صدق الله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. جوان খুলে আমরা বলার চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها إلى آخر الآية.
وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. ফরিদ আল মামুন ভাইয়ের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ আলোচক, অত্র জামে মসজিদের সম্মানিত খতিব, যিনি এতক্ষণ আপনাদেরকে মনোমুগ্ধকর আলোচনা করে ধন্য করেছেন, আরো কয়েকজন মুহাক্কিক আলেম আজকের এই মজলিসে কথা বলেছেন। আমরা সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি, সকলেই বলুন আমিন। সামনে বসা আমার শ্রদ্ধাভাজন মুরব্বী কেরাম, সমবয়স্ক ভাইরা, কলেজার টুকরা যুবকেরা, স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আবিদা সলিহা, সম্মানিত মা বোনেরা, আমি সকলকে সালামের মাধ্যমে দোয়া করছি এবং সকলের কাছ থেকে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত বছর আপনাদের মাঝে এসেছিলাম, আল্লাহ তাআলা আবার আমাকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আবার আপনাদের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ পাকের কোরআনের কথা কিছু বলার এবং শোনার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আমরা সে মহান মাবুদের দরবারে কালিমাত ও শুকর গুজার হচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ, লাখো কোটি সালাম ওই মহান নেতার উপরে পেশ করছি, যে নেতার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, দান মুবারক শহীদের বিনিময়ে, হিজরতের বিনিময়ে, গাছের পাতা খাওয়া, ছাল খাওয়ার বিনিময়ে, পেটে পাথর বাঁধার বিনিময়ে আমরা পথ ভোলা মানুষ পথ পেয়েছি, দিন ভোলা মানুষ দিন পেয়েছি, আমরা কোরআন ভোলা মানুষ কোরআন পেয়েছি, জাহান্নামগামী সমাজ জান্নাতের সন্ধান পেয়েছি। যেই নেতার ত্যাগের বিনিময়ে সেই নেতাকে জানাচ্ছে লাখো কোটি দরুদ, লাখো কোটি সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়েছে, সেই সাথে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত। যত সংক্ষেপে পারি আমি আপনাদেরকে বিদায় দেওয়ার জন্য
আপনাদের জন্য আরেকটা শুভ সংবাদ আছে, তবারকের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, আপনারা না নিয়ে কেউ যাবেন না, সেজন্য রেডি হয়ে গেছে। শুধু আমাদের আলোচনা শেষ করলেই ইনশাআল্লাহ আমাদের মাঝে হাদিয়া এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠালেন? আল্লাহ তাআলা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র এত কিছু কেন সৃষ্টি করলেন? আমাদের কি একটু জানতে ইচ্ছা করে না? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাকের স্মরণ করে যারা, তারা হচ্ছে বুদ্ধিমান। আমরা কি নিজেদেরকে একটু বুদ্ধিমান, জ্ঞানী আমরা নিজেদেরকে বানাইতে পারি না? আমরা আজকে দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করছি, যেমন দেখবেন মাঝে মধ্যেই পোকা, এই লাইট দেখলে এক ধরনের পোকা, আগুন দেখলে, লাইট দেখলে কোটি কোটি পোকা ওড়ে, আর ওই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে দিয়ে ওরা পুড়ে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। আজকে আমাদের দুনিয়ার দিকে তাকাইলে মনে হয় যেন গোটা জাতি আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো যে পথ, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে রেখে যাওয়া পথ, সেইটা ছেড়ে দিয়ে আজকে আমরা শয়তানের বানানো ওই আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ফিরাউন, নমরুদ, হারুন, কামান, ওই সমস্ত অপদার্থদের যে পথ তারা আমাদেরকে উপহার দিয়েছে, সেইগুলি আজকে আমরা নিয়ে আজকে পালন করার জন্য চেষ্টা করছি। অথচ যেটা আমাদের জন্য জান্নাতের পথ, যেটা আমাদের জন্য ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিতে পারে, সেই পথ আজকে আমরা হারিয়ে ফেলছি। কথা বলুন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। যখন এই কথা বলে, যার ভিতরে ঈমান আছে, যে আল্লাহর গোলাম, যে রসুলের উম্মত, সে যত দামি লেপ তোষকে শুয়ে থাক না কেন, আর যত বড় বিশ্ব সুন্দরী স্ত্রী নিয়েই শুয়ে থাকুক না কেন, আর যত কঠিন শীত ঠান্ডা পড়ুক না কেন, বলুন তো এই আওয়াজ কানে যাওয়ার পরে আল্লাহর গোলামকে, আল্লাহর যারা বন্ধু, তাদেরকে ওই ল্যাব, ওই স্ত্রীতে, ওই সুখ, ওই আরামে আটকে ধরে রাখতে পারে কি? পশ্চিম কালেও পারে না। আর যারা আজকে মুখে ইমানদার বলে দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু অন্তরে আসলে মুসলমান নাই, ইমান নাই। দেখবেন আযান যখন দেয়, যখন মুয়াজ্জিন সারা রাত ষাট হয়ে শুয়েছিল, আর ভোরবেলাতে দেখবেন এই পা দুইটা আস্তে করে বুকের ভিতরে নিয়ে নিজেকে গোল বানায়, ফুটবল বানায়, আরো আরাম করে কিভাবে ঘুম আসে চেষ্টা করে। এই জন্য একজন মুফাসসির বলছেন যে নিজেকে ফুটবল বানা, শয়তান মাথা টিপতে থাকে, গা টিপতে থাকে, পা টিপতে থাকে, আরামে ঘুমা, নামাজে যেতে দেয় না। আর যখন নিজেকে ফুটবল বানায়, তখন বলে ফুটবল হ, যাতে তোকে এক লাথি মেরে জাহান্নামের গর্তের ভিতরে ফেলে দেওয়া যায়।
কি সুবহানাল্লাহ বলতে হবে না নাউজুবিল্লাহ বলতে হবে? আমার আপনজনেরা, আমি যেই কথাগুলো এতক্ষণ বললাম আপনারা মনে করলেন হয়তো সম্পূর্ণ আমার বানানো কথা, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين বলেন, অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন জাহান্নামের খোরাক হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত অধিকাংশ মানুষ, ওই সমস্ত অধিকাংশ জিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনারা অনেকেই বলেন ওরা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, ওরা জাহান্নামের সার্টিফিকেট দিচ্ছে। জাহান্নামের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দিতে পারে না, তবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কারা জান্নাতি কারা জাহান্নামী পরিষ্কার করে বলে দিয়েছে। বলুন ঠিক কিনা? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন। সেই কথাগুলিকে আমরা যদি বিশ্লেষণ করি, অবশ্যই জান্নাতীদের আমল কি আর জাহান্নামীদের আমল কি আমরা দেখলেই চিনতে পারবো। আমরা যদি দেখি এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা নিজেকে মুসলমান বলে অথচ কোরআনের কোনো একটি হুকুম আমল করে না, একটি হাদিস আমল করে না, ওই মানুষটিকে আমি কখনো জান্নাতি মনে করতে পারি না। কি করুন পারবে? এক ওয়াক্ত নামাজের ধারে কাছে যায় না, একটি কোরআনের আয়াত সে আমল করে না, নবীর সুন্নাত পালন করে না, ওই মানুষটিকে জান্নাতি বলে আপনি কোন রকম ভাবে ধারণা করতে পারবেন? আমার আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ জিন, অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের নমুনা কি, তাদের খাসিয়ত কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদেরকে দিল দিয়েছি, কলব দিয়েছি, ওই কলব দিয়ে ওরা উপলব্ধি করে না। ওদেরকে আমি কান দিয়েছি, ওই কান দিয়ে ওরা শোনে না। ওদেরকে আমি চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে ওরা দেখে না। উলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যদি শুধু জানোয়ার বলে ওখানেই স্টপ করতেন তাও তো কিছুটা হইতো। আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জানোয়ার তার প্রভুকে ভোলে না, মালিককে ভোলে না, কখনো মালিকের সে কখনো অবাধ্য হয় না। কিন্তু এই মানুষ আল্লাহর নিয়ামতকে, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর অক্সিজেন ভোগ করে, ওই আল্লাহর বিরুদ্ধে আবার হাজারো ষড়যন্ত্র করে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে এই জমিনে আমি পাঠালাম একমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য।
তুমি ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত তোমার যতটা স্তর রয়েছে, জায়গা রয়েছে, সব জায়গায় তোমরা আমার গোলামি করবে, তোমার সংসার করবে আমি আল্লাহর বিধান মতো, ব্যবসা করবে আমি আল্লাহর বিধান মতো, তুমি অফিস চালাবে আমার বিধান মতো, তোমরা দেশ চালাবে আমার বিধান মতো। অথচ আজকে আমরা বড় হাজি, বড় গাজী, বড় আলেম, বড় মাওলানা, বড় মুফতি নিজেকে দাবি করতেছি, অথচ আল্লাহর বিধানকে বলছি তুই এখান থেকে আউট হয়ে যা, তোকে এখান থেকে আমি কোনো প্লেস নাই তোর এখানে। আমার বাপদাদারা আইন দিয়ে, 14 পুরুষের আইন দিয়ে, নেতারা আইন দিয়ে এই দেশ চালাবো। কথা বলুন, কথা ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়া ও ফুরান, দয়া ও ফুরান, দয়া ও ফুরান, তৃষ্ণা নিবারণে দিলে শস্য সাদ পানি, জঠর জ্বালা জোড়াইতে ফুল ফসল খানি, কত না ভুলি তাই তো দিলে, কত না ভুলি তাই তো দিলে রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার রাসূল এই পৃথিবীতে বলেন কিভাবে সংসার করতে হবে, রাসূল সংসার করে আমাদেরকে দেখাই দিয়েছেন, কিভাবে সমাজ চালাইতে হবে দেখাই দিয়েছেন। আমার রাসূল 10 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে কিভাবে দেশ চালাইতে হবে দেখাই দিয়েছেন। আর আল্লাহ পাক আমাদেরকে 30 পারা কোরআন নাযিল করে ঘোষণা দিয়েছেন, আমি তোমাদের জন্য আমার এই দিনকে পরিপূর্ণ করলাম, কিয়ামত পর্যন্ত আর তোমাদেরকে আইন তালাশ করে বেড়াইতে হবে না। এর ভিতরে সম্পূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, পুরা জীবনের জন্য যা দরকার সব আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, অনেকের মনের ভিতরে যাদের বিভিন্ন মতবাদ কলেজার ভিতরে আছে তাদের অনেকের কষ্ট লাগবে, কিন্তু আল্লাহর কসম আমি আপনাদের কষ্ট দিতে আসি নাই, জাহান্নাম থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য আমি নিজে বাঁচার জন্য এসেছি। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে, তোমার আহাল বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমার বাবাজিরা, ভাইরা, আমার কাছে যে ধরনের গল্প কাহিনী, এমন ধরনের ওয়াজ আছে, যদি আপনাদেরকে শোনাই আপনারা অনেক আনন্দ পাবেন, উপভোগ করতে পারবেন। বলবেন হুজুর আরো চালান, আরো চালান। আবার হুজুরকে আবার আনবো। ইন্ডিয়াতে এক জায়গায় কথা বললাম, 1 সপ্তাহের ভিতরে তাদের কথা শুনে তৃপ্তি হয় নাই, এই জন্য আবার আমাদেরকে দাওয়াত দিয়ে বলল হুজুর এই মাঠে আগামী 1 সপ্তাহের ভিতরে আবার আপনাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে কথা শোনাইতে হবে। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, আপনজনেরা, এমনই ভাবে অনেক কথা আপনাদের মাঝে এনেছি, কত কথা এনেছি। অনেক পরিবেশ থাকে, অনেক জায়গায় অনেক রকম কথা বলা লাগে আমাদেরকে। আমার আপনাদের কাছে যে হক কথাগুলো, আমি মেসেজগুলো আপনাদেরকে দিতে চাই। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে খামাখা কোনো উদ্দেশ্য ছাড়া আমাদেরকে পাঠাই নাই। আল্লাহ পাক বলেন আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি মনে করছো ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে না? অন্য জায়গায় আল্লাহ পাক বলেন
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমাদেরকে খামাখা বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তোমরা কি তাই মনে করো? না না রে বান্দা, না, বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই। তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানানো হয়েছে। জীবনের প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে যদি আল্লাহর বিধান মতো, রাসূলের তরিকা মতো আমরা করতে পারি, আমাদের প্রতিটি কাজ আল্লাহ তাআলা ইবাদত বলে গণ্য করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাথরুম থেকে শুরু করে নিয়ে, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে, পৃথিবীর যত স্তর জায়গা রয়েছে, প্রতিটি কাজ আমার আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে পরিণত হবে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মতো আমরা করতে পারি। আমার বাবাজিরা, ভাইয়েরা, যারা অতীতে এই দেশের ক্ষমতায় ছিলাম, যারা সামনে ক্ষমতায় আসবে, আমরা কেউ জানি না কারা আসবে। আমরা বারবার বলি, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা এই চেয়ার, আমরা লোভী নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্মান দিয়েছে, এই সম্মানই আমাদের জন্য যথেষ্ট। তোমরাই দেশ চালাও, তোমরাই মন্ত্রী মিনিস্টার হও, তবে একটাই তোমাদের কাছে দাবি, তোমরা আল্লাহর কোরআন মোতাবেক তোমরা দেশটাকে চালাও, আল্লাহ রাসূলের তরিকা মতো আমাদের সমাজটাকে চালাও। তাহলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। দুনিয়ার যত রকম অশান্তি আছে, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর বিধান ছেড়ে দিয়ে শয়তানের বিধান মতো আমরা চলছি বলেই আজকে এই যে এত অশান্তি, এত বাজারে আগুন। আমি মাঝে মধ্যে বলি, মানুষকে বোঝাবার জন্য কিছু উদাহরণ সেট করি। মনে করুন আপনাদের আশেপাশে যে বাজার আছে, বাজারের দোকানে দাও দাও করে আগুন ধরেছে। এখন যার দোকানে আগুন ধরছে সে বলছে, আমাকে হেল্প করো, আমার দোকানে আগুন লেগেছে, তোমরা আমাকে সাহায্য করো। এখন এক লোক ওই দিক দিয়ে যাচ্ছে, কিছু পেট্রোল তেল নিয়ে যাচ্ছে। সে আগুন নেভাবার জন্য দিল তার ঘরের ঢেলে। আচ্ছা বলুন, আগুন কি নিভবে না আরো বেশি বেড়ে যাবে? আর একজন যাচ্ছে, সে মনে করেন শুকনা কিছু খড়ি নিয়ে, জ্বালানি নিয়ে, সে বলল, কি আগুন লেগেছে, লোকটা তো অনেক ক্ষতি হয়ে গেল, খড়িগুলাকে ঢেলে। আগুন নিভাবার জন্য কি বলেন, নিভে যাবে না আরো বেশি পাওয়ার বেড়ে যাবে? আমার বাবাজিরা, ভাইয়েরা, ওই আগুন যদি নিভাইতে হয় তাহলে পানি, আর 2 নম্বরে পানি না পাওয়া গেলে আর একটা মেডিসিন আল্লাহ দিয়েছেন, যার নাম হচ্ছে বালি। যদি কোথাও পানি না পাওয়া যায় তাহলে বালি মারতে হবে। এই দুনিয়ার আগুন নিভাবার জন্য 2টা মেডিসিন আল্লাহ দিয়েছেন। আর আমাদের এই সমাজের আগুন নিভাবার জন্য আসমানের মালিক 2টা মেডিসিন আমাদের দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে নবীর হাদিস, নবীর সুন্নাহ। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের দেশের জন্ম হয়েছে 54 বছর। আমাদের এই দেশটা যদি আরো হাজার বছর যদি হায়াত পায়, আর আমরা যেই লাফালাফি করতেছি, শান্তি দাও গো, শান্তি দাও গো, শান্তি দাও, ধর্ষণ বন্ধ হোক, চুরি বন্ধ হোক, খুন বন্ধ হোক, ডাকাতি বন্ধ হোক, অশান্তি বন্ধ হোক, আমরা যত রকম আইন পাস করতেছি, নেতা দল পরিবর্তন করতেছি, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, হাজির নাজির হয়ে জেনে বলতেছি, কিয়ামত পর্যন্ত কোনোদিন আমরা শান্তির মুখ দেখতে পাবো না, কারণ ওই পথের ভিতরে কোনোদিন শান্তি নাই। আমি আর একটা উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আমরা মনে করুন মাসের মধ্যে গাভী খরিদ করে আনি দুধ খাওয়ার জন্য, 1 লক্ষ টাকা দিয়ে গাভী কিনেছে।
এরকম ভাবে প্রতিদিন 2 কেজি 3 কেজি দুধ পাওয়া যায়, মজা মজা করে পিঠা বানাই, অনেক কিছু বানাইয়ে খাই। আর একজন বলছে আমার কি টাকা কম, আমার তো অনেক টাকা আছে, আমি এবার 2 লক্ষ টাকা দিয়ে একটা বলদ গরু কিনে আনবো, নিয়ে এসে আমি দুধ খাবো। আপনারা বলুন তো, ওই লোকটা যদি বলদ গরু নিয়ে এসে বালতি পেতে হাজারো টান দেয়, 1 ফোঁটা দুধ পাওয়া যাবে কি? কারণ আল্লাহ তাআলা গাভী গরুর মাধ্যমে, গাভী গরুর পাক দিয়ে আল্লাহ তাআলা দুধের রাস্তা, দুধের নহর আল্লাহ দান করেছেন। কিন্তু বলদ গরুর পেটের নিচে যত বড় হোক আর যত শক্তিশালী হোক না কেন, তার পেটের রাস্তাতে আল্লাহ দুধের ব্যবস্থা করে নাই। আজকে দুনিয়ার মানুষ গাভী গরু বাদ দিয়ে বলদ গরুর পেটের নিচে দুধ খুঁজে বেড়াচ্ছে, শান্তি খুঁজে বেড়াচ্ছে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত খুঁজবে, কিন্তু কোনোদিন বান্দা শান্তি পাবে না। আমার একটা দোয়া কবুল করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকিতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকিতে পারি দিন কায়েমের পথে। জোরে বলুন মারহাবা। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। কষ্ট হচ্ছে আপনাদের? কেবল ফার্স্ট গিয়ারে আছি এখন। পালসার গাড়ি, আগে যখন আমরা গাড়ি কিনেছিলাম প্রথম বহুদিন পূর্বে 3 গিয়ার, এরপরে হলো 4 গিয়ার, বর্তমান পালসার গাড়ির 5 গিয়ার। কেবল আমি 1 গিয়ারে পা দিয়েছি, দেখি কয় গিয়ারে পর্যন্ত যাওয়া যায়। হ্যাঁ, ভালো লাগতেছে আমার বাবাজিরা, ভাইরা? আসলে আপনাদের কষ্ট হলেও আপনারা আমার মহাব্বতে, কোরআনের মহাব্বতে আপনারা মুখ দিয়ে বলবেন ভালো লাগতেছে, কিন্তু আমি বিবেকহীন কাজ করব না। আমাকে টাইম দিয়ে এখানে আমার ভাই আমাকে ইশারা দিয়ে, আমাকে সাজেশন দিয়ে, এখানে কথা বলার জন্য পরামর্শ দিয়ে আমাকে আগেই রেখে দিয়েছে। আমি এই পর্যন্ত সময় কথা বলবো, এরপরে আপনি ওখান থেকে এই টাইমের ভিতরে ফিনিশিং দিবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমি নির্ধারিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ দোয়া করার জন্য চেষ্টা করব। সকলেই বলুন আমিন। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আর একটা সুন্দর উদাহরণ আমি আপনাদের মাঝে তুলে ধরে যাতে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন। আজকাল তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দল, রাজবাহিনী তৈরি হয়। আমাদের এলাকাতে, আপনাদের এলাকায় নাই, লাল বাহিনী আর সবুজ বাহিনী তৈরি হয়েছিল। লাল বাহিনী সবুজ বাহিনীকে খুন করে, আবার পরের রাতে দেখা যাচ্ছে সবুজ বাহিনী লাল বাহিনী গিয়ে খুন করে। এর ফাঁকে একটা মধ্যভোগী, যারা সুযোগ সন্ধানী, তারা কি করলো জানেন? আপনার বিভিন্ন গ্রামে ঢোকে, মুখটা বেঁধে নেয়, নেওয়ার পরে মানুষদেরকে বলে এক কথা বলবি না, আমি লাল বাহিনীর লোক অথবা সবুজ বাহিনীর লোক, যে কোনো একটা বাহিনীর নাম বলে। আর ওই বাহিনীর নাম বললেই কাঁপনি উঠে যায়, সব ছেড়ে দেয়, যা পারিস বাপ নিয়ে যা। গ্রামের একদিক থেকে ঢোকে, ওরা আর এক দিক দিয়ে বেরিয়ে যেত। এইভাবে তারা ডাকাতি করত, মানুষের কাছ থেকে চাঁদা তুলত। এমন এক সময় একটি ঘটনা আপনাদেরকে শোনে। এক লোক, আসলে আমি যে আগে বলেছি কথা, যে আমরা সবাই কোরআন ছাড়া আজকে অশান্তির ভিতরে, আজকে গরিবের শান্তি নাই, ধনীর শান্তি নাই, আজকে চোরের শান্তি নাই, ডাকাতের শান্তি নাই, আজকে এমনকি পুলিশেরও শান্তি নেই। তারা তো প্রশাসন হিসাবে তাদেরও আজকে শান্তি নেই। কিভাবে শুনুন।
এক গরিব মানুষ একটা কষ্ট করে 1 বছর গরু পুষে বাজারে উঠাইছে বিক্রি করার জন্য। 1 লক্ষ টাকায় গরুটা বিক্রি করেছে। নজরে পড়েছে ওই এলাকার একদল চোরের। গরিব মানুষ বাড়িতে এসে বলছে স্ত্রীকে, বিবি গো, তাড়াতাড়ি আমার খেতে দাও, আমার ঘরগুলি সব ভাঙ্গা চোরা, আমি আজকে গরু বিক্রি করেছি, চোর ডাকাতে দেখেছে, আমি যদি এই টাকা নিয়ে ঘরে থাকি তাহলে আমার জানও যাবে, মালও যাবে। স্ত্রী তাড়াতাড়ি করে রান্না বাড়া করে খাওয়াই দিয়ে একটা চাদর দিয়ে বিদায় দিয়েছে। লোকটা মাজার ভিতরে টাকাটা বেঁধে নিয়ে মাঠের ভিতরে গিয়ে আখের জমিনে অথবা পাটের জমিনে সারা রাত মশার কামড় খাচ্ছে। মশা বলছে, বহুদিন ধরে পাই নাই, বহুদিন হাল খাতা আদায় করা হয় নাই, আজকে পেয়েছি মনের মতো। বেচারা গরিব মানুষ শান্তি নাই। কে মনে আছে? সারা রাত কিসের কামড় খাচ্ছে? মশার কামড়। এদিক ঘরে ওদিকে কামড়ায়, ওদিক ঘরে এদিক কামড়ায়। ইতিমধ্যে রাত যখন 12টা 1টা বেজে গেছে, মহিলাটা ছোট্ট একটা সন্তান নিয়ে ঘরের ভিতরে ঘুমে। এমন সময় খট করে আওয়াজ, শিথিল চর শীত করে ঘরের ভিতরে ঢুকে গেছে। তাকাই দেখে, হাইরে, ঘরের ভিতরে চোর। এবার কোথায় টাকা খোঁজাখুঁজি করতে আছে। যখন কোনো জায়গায় টাকা পেল না, শেষ পর্যন্ত চোর বলতেছে, হাইরে, আমি এত কষ্ট করে আসলাম চুরি করতে, ব্যবসায় কি লস খাবো নাকি? লস খাওয়া যাবে না, ঘরে যা আছে তাই নিয়ে আমি বের হব। এবার চাউল ডাউল অল্প কিছু বাজার ঘাট যা ছিল এক জায়গায় একত্রিত করে বেঁধে নিয়ে দরজা খুলে সিটকিনি খুলে এবার উঠান দিয়ে বের হয়েছে। যখন উঠানে বের হয়েছে, হঠাৎ করে 5 জন ডাকাত মুখের ভিতরে কালো কাপড় বাঁধা। এই দাঁড়া, কি হলো? বলে, তুই আজকে 1 লক্ষ টাকায় গরু বিক্রয় করেছিস, টাকা কোথায় বের কর। সুরের শান্তি আছে? তো আপনারা আগে থেকে বুঝিয়ে ফেলছে। আজ 1 লক্ষ টাকায় তুই গরু বিক্রি করেছিস, টাকা কোথায় বের কর। কয়, ভাই নাই 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 নাই। একজন বলতেছে ডাকাতের ভিতর থেকে, সোজা আঙুলে কি ওঠে না, আঙুল বাঁকা করা লাগে, লাঠি বের কর, রিমান্ডে নে, না হইলে টাকা দিবে না, সোজা কথাই দিবে না। মার শুরু করেছে, এমন মার, জীবন যায় যায় অবস্থা। টাকা তো সে বের করতে পারে না, টাকা তো তার কাছে নাই, আবার সে বলতেও পারছে না যে আমি চোর। মাঝখানে একটু ব্রেক দিয়েছে, দিয়ে বলতেছে, এই মহিলাকে ধর, এই বাড়িওয়ালার স্ত্রীকে ধর, দেখ ওর কাছে টাকা আছে কিনা। এবার মহিলাটাকে ধরে নিয়ে এসেছে। আসার পরে বলছে, তোমার স্বামীকে এত মারলাম, কি যে বকিল, কি যে কৃপণ, এত মার কেন, তারপরেও টাকা দিল না। তোমার স্বামীকে একটু বলো টাকা দেওয়ার জন্য। মহিলাটা ছিল বড্ড চালাক। আমাদের এলাকায় মাঝে মধ্যে স্বামীর নাম নেয় না মহিলারা, কিন্তু কিছু কিছু ইশারা ইঙ্গিতে আঞ্চলিক ভাষায় তারা শব্দ ব্যবহার করে। তখন বলতেছে, এই মিনছি, তুমি এত বকিল কেন, এত মার মাত্রে মার খাচ্ছ, অথচ তুমি টাকা দিচ্ছ না। তুমি টাকা দিয়ে দাও, তাহলে তো মারবে না। ডাকাতের দল বলছে, মহিলাকে মারিস না, মহিলাটা ধনী লোকের মেয়ে, এই মহিলাটা দানবীরের মেয়ে, অন্তর অনেক বড় রে। মহিলাটা তো দিতেই বলতেছে, ওর স্বামী তো টাকা দিচ্ছে না। এবার দ্বিতীয় রিমান্ডে আগের যে মারের ওজন ছিল, এরপরে যখন শুরু হইল, বলুন তো মারের ওজন কম না বেশি? আরো জোরে মার, ডবল আঘাত মার। টাকা যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত চালাইতে থাক। মহিলা তখন ওই কথা বলেছে, মহিলাকে তখন ওরা ছেড়ে দিয়েছে। মহিলা ওখান থেকে সম্পদ ভিতরে গ্রামের ভিতরে ঢুকে পড়েছে, পালাই গিয়েছে। এবার
মার খেতে খেতে যখন জীবন যায় যায় অবস্থা, চারিদিকে তাকাই দেখে মহিলা নাই। তোর ভাই ভাই একটুখানি তোরা মার বন্ধ কর, আমার একটা কথা শোন। বলে কি বলবি বল। ভাই ভাই রে আর মারিস না, আমি তো মনে হচ্ছে আর বাঁচবো না, মরেই যাবো। তবে শোন, আসলে আমি বাড়িওয়ালা না, আমি কিন্তু তোদের মতোই চোর। আমিও এই 1 লক্ষ টাকার জন্য চুরি করতে এসেছিলাম। আসার পরে টাকা না পেয়ে এই দেখ শাক টাক এই সমস্ত বাজার ঘাট এইগুলা নিয়ে আমি রওনা দিচ্ছিলাম। এই অবস্থা, ডাকাতের দল কই এতক্ষণ আগে কেন বললি না, এত সময় আমাদের কেন লস করলি। এবার এমন ভাবে মার দিল, চোর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার ডাকাতের দল ঘরের ভিতরে ঢুকে তালাশ করতে লাগলো, আর পাই না। ইতিমধ্যে মহিলা গ্রামে যারা আপনজন রয়েছে তাদের বাড়িতে বাড়িতে খবর দিয়েছে, সকলেই তারা দেশীয় অস্ত্র নিয়ে মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে গেছে। যখনই ডাকাত বের হয় এক এক করে তাদের উপর আক্রমণ করে, 5 জন ডাকাতকে খতম করে দিয়েছে। মোট হলো কয়জন? 6 জন মানুষ যখন মার্ডার হলো, এবার থানায় খবর চলে গেল, প্রশাসনের লোক চলে আসলো। এবার গ্রামের কারা কারা এই মানুষগুলাকে হত্যা করেছে তাদের নাম লিস্ট শুরু হয়ে গেল, পুলিশবাদী কেস হয়ে গেল। আরে গ্রামের মানুষ চোর মারার পরে, ডাকাত মারার পরে এখন নিজের কোনো শান্তি নাই, নিজের ঘরে নিজে থাকতে পারে না, এখন জঙ্গলে জঙ্গলে পালায়ে বেড়াইতে হয়। আমার বন্ধুগণ, আমি গেলাম সাতক্ষীরা জেলাটায় এই দাওয়াতের কাজ আমি এরকম ভাবে মাহফিল করতে। হঠাৎ করে দেখি জনগণ এরকম মিছিল করতে আসে, পুলিশের চামড়া তুলে নেব আমরা, অমুক দারোগার হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমি বললাম ব্যাপার কি, এতদিন আমরা শুনি একরকম কথা, আজকে ওর প্রশাসনের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে মিছিল, এরকম তো শুনি নাই। একটু হোটেলের ভিতরে ঢুকলাম, ঢুকে একজন যুবককে ডেকে দিলাম, এই যুবক বলো তো ব্যাপারটা কি ঘটনা। বলছে এরকম আমাদের এক ভাই, ওই যে আপনার বিভিন্ন ধরনের নিশাদ্রব্য আছে না, ফেন্সিডিল, ইয়াবা, ওই সমস্ত খাই, ওই একজনকে ধরে দিয়ে থানায় নিয়ে গেছে। এবার থানাতে যাওয়ার পরে দলীয় পাওয়ারে ওকে হুমকি দিয়েছে, তোমাকে দেখে নেবো, অমুক করবো তমক করবো, আমাকে না ছেড়ে দিলে তোমাকে খাগড়াছড়ি পাঠাবো ইত্যাদিতে ভয় গেছে। ও তখন বলছে আমিও তোকে 3 দিনের ভিতরে লাল ঘরের ভাত খাওয়াবো, তুই রেডি থাক। 3 দিনের ভিতরে ওকে ধরে নিয়ে এসে এবার ওর সহযোগী ছেলেপেলারা এবার মিছিল করতেছে, দারোগার চামড়া তুলে দেবো আমরা। আমি দেখার পরে বললাম যে আজকে থেকে এটাও বুঝলাম, এতদিন জানতাম গরিবের শান্তি নাই, কোরআন না থাকলে ধনীর শান্তি নাই, এতদিন বুঝতাম। আজকে চোরের শান্তি নেই, ডাকাতি নাই, আজকে বুঝলাম পুলিশেরও শান্তি নাই। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা জিরা ভাইরা আপনজনেরা অদরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন সেই জনপদের লোকেরা, সেই দেশের লোকেরা, মহল্লার লোকেরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে আর আমার পাঠানো কোরআন মোতাবেক যারা জীবন চালাবে, সমাজ চালাবে, আমি আল্লাহ তাদের জন্য আসমানের রহমতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। জমিনের নিচে যত বরকত আছে, তেলের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, যত বরকত নিয়ামত আছে আমি আমার বান্দা বান্দীদের হাতের কাছে আমি আল্লাহ পৌঁছাই দিব। আমার বন্ধুগণ, আজকে যারা কোরআন ছাড়া জীবন চালাবে, হাত ধরে পা ধরে বলে যাই ভাই, আমার আল্লাহ সূরাতুত তাহা 20 নম্বর সূরা 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি তাদের উপরে 2টা গজব নাযিল করব। একটা গজব আমি দুনিয়ার জীবনে রিজিকের বরকত আমি আল্লাহ কেড়ে নেব,
আমি আল্লাহ রিজিকের বরকত কেড়ে নেব। আজকে দেখুন আমাদের অবস্থাও ঠিক ওই রকম বাস্তব। আজ থেকে 30-40 বছর পূর্বে আমরা যখন খালে যেতাম, কত রকম মাছ, কি স্বাদ তার ভিতরে ছিল, কি স্বাদ, কি মজা ছিল গো, কত রকম মাছ পেতাম। এখন সেই খাল, সেই বিল আছে, কিন্তু সেই সুস্বাদু মাছ আর নাই। আমরা তখন ওই সকালবেলা নাঙ্গল ঘাড়ে করে যখন গরু নিয়ে মাঠে যেতাম, তখন আমাদের রাস্তার দুই পাশে কত সুন্দর ফলের গাছগুলা ছিল, কত ফলগুলা পেকে পেকে আর গাছের ভিতরে ঝুলতো। আমরা ওই ফল, কত স্বাদের ফল খেয়ে আমরা পেট ভরাইতাম, কত আমাদের স্বাস্থ্য ভালো হইতো, আমাদের খিদা নিবারণ হইতো। এখন আর সেই ফল, সেই গাছ আর সেই স্বাদ নাই। আহারে যদি গ্রামে কোথাও ইলিশ মাছ রান্না হইতো, একবারই রান্না হলে পুরা গ্রাম খবর হয়ে যেত। আর এখন বাড়িতে রান্না হলে বাড়ির সকলেই খবর পায় না। কথা বলুন ঠিক কিনা? কোথায় গেল প্রাণ, কোথায় গেল স্বাদ, কোথায় গেল সেই মজা? আহারে মাসকলাইয়ের স্বাদ, কোথায় গেল সেই মুসুরির ডাউলের স্বাদ? এখন আছে ঠিকই, কিন্তু সেই স্বাদ, সেই মজা, সেই আর সেই তৃপ্তি আর নাই। আমার বন্ধুরে, আমার বন্ধুরা, আমার দরদিরা, আল্লাহ পাক বলছে, বান্দারে আমি আল্লাহ দুইটা গজব নাজিল করব। একটা দুনিয়ার ভিতরে থাকতে আমি রিজিক উঠায় নেব, আর একটা হচ্ছে আমি মৃত্যুর পরে অর্থাৎ আখিরাতে আর একটা গজব দিব। অর্থাৎ আমি আল্লাহ এই চোখের জ্যোতি আমি আল্লাহ কেড়ে নেব, অন্ধ বানাবো। আল্লাহ তাআলা অন্ধ করে তুলবে যখন, তখন মানুষগুলো কাঁদবে আর বলবে, ক্বালা রব্বি লিমা হাসরাতানি আমা। আল্লাহ দুনিয়ায় তুমি চক্ষু দিয়েছিলে, কেন তুমি আজকে আখিরাতে চক্ষু কেড়ে নিলে? কি অপরাধে? আল্লাহ তাআলা সেদিনকে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ায় যেমন সত্য পথ থাকার পরেও অন্ধকারের পথে তুই চলেছিলি, কোরআনের পথ থাকার পরেও তুই কোরআনকে বাদ দিয়ে ফিরাউন নমরুদের পথে চলেছিলি, শয়তানের পথে চলেছিলি, অন্ধকারের পথে চলেছিলি। দুনিয়ায় যেমন তুই অন্ধকারে চলেছিলি, আমাকে ভুলে গিয়েছিলি, কোরআন ভুলে গিয়েছিলি, আজকে আখিরাতেও আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, তোকে অন্ধ বানায় দিলাম। আমার বাবাজিরা, ভাইরা, আমাদেরকে যত মারো, যত কাটো, ছেড়ে দাও, ফাঁসি দাও, আর যাই বল করো না কেন, আমরা এই মেসেজ দেওয়া কোনোদিন বন্ধ করব না। কারণ আল্লাহ পাক বলেছে, হক কথা মানুষদেরকে তোমরা শোনাও। আল্লাহ রাসূল যদি মারের ভয়ে ঘরে বসে থাকতেন, সাহাবীরা যদি মারের ভয়ে, জেলের ভয়ে যদি ঘরে বসে থাকতেন, আজকে একটা মানুষও এখানে আমরা মানুষ হিসাবে বসে থাকতে পারতাম না। ঈমান নিয়ে, এই মহা দৌলত নিয়ে আমরা এখানে থাকতে পারতাম না। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যুগে যুগে নবী রাসূলরা জেল খেটেছে, ফাঁসিতে চড়েছে, জীবন দিয়েছে, টুকরা টুকরা হয়েছে, সাহাবীরা টুকরা টুকরা হয়েছে। আমার বন্ধুগণ, আমি যে কোরআনের আজকে আয়াত পড়েছি, সেখানেও একটা নবীর ইতিহাস রয়েছে, বড় মজার কাহিনী রয়েছে। আমার বন্ধুগণ, আমি চলে গেলাম সেই ঘটনার ভিতরে। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছে, সকলের দাওয়াত ছিল একটাই, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষেরা, তোমরা সকলেই পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলের মিশন, সকলের দাওয়াত, সকলের একই মিশন ছিল। আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী এসেছিলেন, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এমন একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাবো, যে ঘটনার ভিতরে বলা হয়েছে, ছেলের বয়স হচ্ছে 110 আর বাপের বয়স হচ্ছে 50 বছর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আশ্চর্য কিছু শুনলে তো সুবহানাল্লাহ নাই, আল্লাহু আকবার বলতে হয়। আমার বন্ধুগণ, কেমন করে ছেলের বয়স হলো 110 আর কেমন করে হলো বাবার বয়স 50 বছর? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন সূরা বাকারার
259 নাম্বার আয়াত মনে করে রাখবেন, বাড়ি গিয়ে দেখবেন, তাফসীর দেখবেন, পুরো ঘটনা আপনারা চোখের সামনে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলতেছেন, মাঠের ভিতরে যাইতে যাইতে আমার এক গোলাম, আমার এক বান্দা আমার কাছে প্রশ্ন করেছিল, দোয়া করেছিল, আল্লাহ গো, এই গ্রাম যে ধ্বংস হয়ে গেছে, আমার বাড়ি ভেঙে মাটির সমান হয়ে গেছে, আমার প্রতিবেশীদের ঘর বাড়ি সব ভেঙে কাফেররা মাটির সমান করে দিয়েছে, আল্লাহ তুমি বলেছো মরারে জিন্দা করব, আমার এই গ্রাম কি কোনদিন আবার জিন্দা হবে? মনে মনে যখন কল্পনা করেছে, আপনারা বলুন তো, এই পৃথিবীর সব মানুষের মনের খবরে কে শুনতে পায়? সকলের জবান দিয়ে কিন্তু সমান ভাবে আওয়াজ হলো না, আর একবার জোরে সরে বলুন তো, কে শুনতে পায়? আল্লাহ পাক বলে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার অন্তরের ভিতরে কি লুকোচুরি খেলে, তোমার মনের ভিতরে কি কল্পনা করে, তোমার চোখ কি লুকোচুরি খেলে, আমি আল্লাহ সব কিছু দেখি এবং সব কিছু শুনি। যখন উজাইর পয়গম্বর মনে মনে এটা কল্পনা করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে নোটিশ পালাই দিলেন, আজরাইল যা, ওই উজাইর পয়গম্বর ওই মাঠের ভিতরে এই কল্পনা করছে, ওইখানে ওর জান কবজ করে নে, আর কবজ করে ওর লাশটাকে মাটির কাছে আমানত রেখে দে। মাটিরে বলে দে, মাটিরে, দুনিয়ার সব কিছু তুই হজম করতে পারবি, কিন্তু এই উজাইর পয়গম্বরের একটা পশম হজম করতে পারবি না। মাটি কার হুকুম মানে? আমার বাবাজিরা ভাইরা, অনেক ঘটনা আছে কোরআনের ভিতরে, আমরা অনেক ঘটনা আপনাদেরকে শোনাইতে পারবো। সব হুকুম মানে আসমান আল্লাহর হুকুম মানে, জমিন আল্লাহর হুকুম মানে, অনেক যত মাখলুকাত আছে, সূর্য চন্দ্র সব আল্লাহর হুকুম মানে। আজকে আমরা কিছু মানুষ আল্লাহর হুকুম মানি না। আমার বন্ধুগণ, মাটিকে নোটিশ করে দিলেন, খবরদার উজাইর পয়গম্বরের দেহ খাবি না, একটা পশমও খাবি না। এবার 100 বছর ওই জায়গায় ফ্রিজ করে রেখে দিলেন। রাখার পরে আল্লাহ তাআলা 100 বছরে ওই গ্রামকে আগের মতো আবার আগের মতো সাজিয়ে তুললেন। স্কুল কলেজ মাদ্রাসা, মনে করেন যে বাজার ঘাট যা কিছু থাকা দরকার, আবার আগের মতো লোকের সমাগম তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে আল্লাহ তাআলা উজাইর নবীকে আবার জীবনটা ফিরাই দিলেন। জীবন ফিরাই দেওয়ার পরে বিস্তারিত ঘটনা বলতে গেলে একটু লম্বা হবে, একটু মাঝখানে শর্টকাট করে আমি বলবো ইনশাআল্লাহ। আমার দরদিরা, এবার আল্লাহ তাআলা মনে করুন তার মৃত্যুটা দিয়েছিলেন সকাল বেলায়, জীবনটা যখন ফিরাই দিয়েছেন, তাফসীরের ভিতরে লিখছে এটা হচ্ছে বৈকাল বেলা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ও উজাইর, তুমি কতদিন এই জায়গায় মৃত অবস্থায় ছিলে? বলে, আল্লাহ গো, আমি তো এখানে মনে হচ্ছে এক বেলা অথবা আধা বেলা ছিলাম। বলে, না 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 উজাইর, তুমি এই জায়গায় এক বেলা না, আধা বেলা না, তুমি এই জায়গায় 100 বছর এখানে তুমি মৃত অবস্থায় ছিলে। তুমি একদিনকে প্রশ্ন করেছিলে, কেমন করে আমি মরারে চিন্তা করব? দেখো, আমি তোমার এতদিন তোমার চোখের ওতে আমি মরারে চিন্তা করেছি তোমার গ্রামে, দেখো আমি আগের মতো চিন্তা করতে পারছি কিনা। আল্লাহ পাক বলেন, এতদিন আমি তোমার চোখের আড়ালে চিন্তা করেছি, উজাইর এখন তোমার চোখের সামনে চিন্তা করব। বলো, তুমি যেদিনকে এসেছিলে বাড়ি থেকে, সেদিন কি কি জিনিস ছিল? বলে, আল্লাহ আমার কাছে ছিল শরবত, আমার
কাছে ছিল ফল, আমার কাছে ছিল একটা গাধা। বলে দেখো তো তোমার ফলগুলা শরবতগুলা সেগুলা ঠিক আছে কিনা। দেখতেছে হ্যাঁ, আঙ্গুর ফল ছিল, 3 ফল ছিল, এমন একটা শরবতের পেয়ালা ছিল, ওই সবগুলা যেমন তেমনই আছে আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস, আমার গাধাটা আর আগের মতো নাই, গাধাটা মৃত্যুবরণ করেছে, হাড্ডিগুলা পড়ে আছে। আল্লাহ নবী বলেন, এ উযাইর, তাকাও তুমি তোমার গাধার দিকে। ফানজুরিলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না উযাইর, তুমি তাকাও তোমার গাধার দিকে। এতদিন আমি তোমার চোখের আড়ালে চিন্তা করেছি, এখন আমি আল্লাহ তোমার চোখের সামনে চিন্তা করব, তোমার চোখের সামনে চিন্তা করব। এবার আল্লাহ নবী উযাইর যখন তাকায় থাকলেন, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি ঠক 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 করে জোড়া লাগতে শুরু করলো, সুন্দর একটা হাড়ের ফ্রেম দাঁড়িয়ে গেল। আল্লাহ বলছে তাকাও, দেখো আমি কেমন করে গোশত বাইন্ডিং দেই। আস্তে আস্তে হাড়ের উপরে গোশত ফিটিং হয়ে গেল। আহারে, গোশতগুলা তো চামড়া না থাকলে ঝরে পড়ে যাবে। আল্লাহ বলে উযাইর তাকাও, কেমন করে আমি গোশতের উপর দিয়ে চামড়া বান্ডি চামড়া ছাউনি দেই। চামড়ার ছাউনি তৈরি হয়ে গেল। আল্লাহ বলছেন তাকাও, কেমন করে চামড়ার উপরে আমি আল্লাহ পশম দিয়ে দিলাম, পশম হয়ে গেল। এবার যখন জীবন দান করলেন, আল্লাহ বলছে হে উযাইর, দেখো তো তোমার সেই গাধা নাকি অন্যটা। আল্লাহ সেইটা কয়, দেখো তুমি আওয়াজ দিয়ে তোমার গাধার মিল আছে কিনা। আওয়াজ দিল যখন, গাধা মিল হয়ে গেল। বলে আল্লাহ সব কিছু মিলে গেছে। উযাইর যাও, এবার তুমি তোমার গ্রামের বাড়িতে। আমার বাবাজিরা ভাইরা, উযাইর নবী যেদিনকে ওই বাড়ি থেকে এসেছিলেন, যেদিনকে এসে তিনি বন্দী হয়েছিলেন ওই বক্তে নসর জালিম বাদশার খাঁচাতে, সেদিনকে ওই যে বলছিলাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবী উযাইর যখন কালেমার দাওয়াত দেয়, জালিম বাদশা বলে কালেমার দাওয়াত বন্ধ করো। আল্লাহ নবী উযাইর বলে না, আমার জীবন থাকতে বন্ধ করব না। আবার যখন দাওয়াত দেয়, আবার হুমকি ধমকি, জেলের ফাঁসির ভয় দেখায়, আবার ভয় দেখায়। আল্লাহ নবী বলে না, আমি বন্ধ করব না। কয়েকজন অনুসারী, কয়েকজন ইমানদার রয়েছে, তাদেরকে নিয়ে যখন আমল করতে লাগলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এবার যুদ্ধ করতে করতে মুসলমান অনেকেই শহীদ হয়ে গেল। আল্লাহ নবী উযাইর সহ কয়েকজন মুসলমান জালেমের বন্দিশালায় বন্দী হয়ে গেল। আমার বন্ধুগণ, অনেক দিন বন্দী থাকার পর এরপরে উযাইর নবী ছাড়া পেয়ে যখন বাড়ির দিকে যায়, সেদিনকে মাঠের ভিতরে গিয়ে দেখে তার বাড়ি ঘর ওই মাটির সাথে মিশানো। কথা বুঝে আসছে কিনা আমার বাবাজিরা ভাইরা? আল্লাহ নবী যেদিনকে বাড়ি থেকে যুদ্ধের মাঠে এসেছিলেন, সেদিনকে বয়স ছিল 50 বছর। আর যেদিনকে বাড়িতে রেখে এসেছিলেন, সেদিনকে তার একটা 10 বছরের ছেলে সন্তান রেখে এসেছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী উযাইর 100 বছর ফ্রিজ করে রাখলেন আল্লাহ তাআলা। তার বয়স তো বাড়েও নাই কমেও নাই, যা তাই রয়েছে। দাড়ি গোঁফ যেমন তেমনই রয়েছে, কিন্তু ছেলের তো আর তেমন নাই। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ? 100 বছর পরে আল্লাহ নবী উযাইর যখন বাড়িতে যায়, একজন জওয়ান মানুষ, যুবক মানুষ, 50 বছরের মানুষ, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর বাড়ি যখন বের করলেন, দরজা গিয়ে যখন করে দিলেন, বাড়ির ভিতর থেকে একটা বৃদ্ধ মানুষ এসে দরজা খুলে দিল। এবার বলছে, কে তুমি? তোমার বাড়ি কোথায়? কি দরকার বলো? বলে, আমার বাড়ি আমি ঢুকবো, আর আমারে তুমি কি দরকার? এই না, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? বাপ বেটার ভিতরে বেঁধে গেল ফিকশন। তোমার বয়স 50 বছর, তুমি একটা টাটকা জোয়ান, তোমার দাড়ি হচ্ছে কালো, আর আমি একটা বৃদ্ধ বুড়ো মানুষ, আমার দাড়ি থেকে সাদা। আমি তো তোমার ছেলে, তুমি আমার বাপ। কি দুনিয়ার কোন মানুষ কি বিশ্বাস করবে? কি বেকায় যায় পড়ে গেলেন। আল্লাহ নবী উযাইর বলে, আল্লাহ এতদিন তো ভালোই ছিলাম, কি বিপদে পড়ে গেলাম। এই যে রাত্রিতে আপনারা ওয়াজ শুনতে এসেছেন, আমি ওয়াজ করতে এসেছি, এখন বাড়িতে ফিরে যাব। গিয়ে যদি আপনারা বলেন যে দরজা খোলো গো, খোকার মা দরজা খোলো,
যদি বলে কে তুমি চিনি না, এই ঠান্ডা শীতের ভিতরে বলুন তো বেকায়দা হবে কিনা? কি যে বেকায়দা হবে। আল্লাহ নবী উজাইর মনের ভিতরে কত কষ্ট, 100 বছর পরে পরিবারের কাছে ফিরে যাচ্ছি, কত যে মনের ভিতরে কত রকম আশা আকাঙ্ক্ষা, আরে অথচ বাড়ির ভিতরে ঢুকতে পারে না, মনের ভিতরে কষ্ট। লোকজনকে জিজ্ঞেস করে বলো তো তোমাদের গ্রামে কোনো বয়স্ক মানুষ আছে কিনা? হ্যাঁ, ওই উত্তর পাড়াতে একজন মহিলা আছে, তার বয়স হচ্ছে 140 বছর, আমাকে একটু নিয়ে চলো। আল্লাহর পয়গম্বর গিয়ে বলে, মহিলা তুমি কি তোমার উজাইর নবীকে দেখেছো? কই হ্যাঁ দেখেছি। দেখো তো আমি কিনা। মহিলা বলতেছে, আমি কেমন করে দেখবো গো, আমার তো 2 চোখ অন্ধ হয়ে গেছে। তবে একটা কথা, আল্লাহর পয়গম্বর উজাইরকে এমন মুজিজা আল্লাহ দান করেছিলেন, কোন অন্ধ ব্যক্তিকে আল্লাহর কালাম করে যদি ফু দিয়ে দিতেন, সাথে সাথে তার অন্ধ চোখ ভালো হয়ে যেত। আল্লাহর নবী ফু দিয়ে দিলেন কালাম পড়ে, চোখ ভালো হয়ে গেল। এবার দেখে বলছেন, হ্যাঁ আপনি আমার সেই আল্লাহর পয়গম্বর, কোনো ভেজাল নাই। বলছে তাইলে চলেন। কই কেমনে যাব? আমার তো 2 পা পঙ্গু হয়ে গেছে, আমি হাঁটতে পারি না। তবে আল্লাহর পয়গম্বর এমন আল্লাহ মুজিজা দিয়েছিলেন, যদি কোনো পঙ্গু ব্যক্তির পায়ে ফু দিয়ে দিতেন, সাথে সাথে তার পঙ্গু পা ভালো হয়ে যেত। আল্লাহর নবী ফু দিয়ে দিলেন, ভালো হয়ে গেল। মহিলা হাঁটতে শুরু করলো, ছেলের কাছে গিয়ে সুপারিশ করলো, স্ত্রীর কাছে গিয়ে সুপারিশ করলো, কিন্তু কেউ মেনে নিল না। বিপদ কাটলো না, আরো জটিল হয়ে গেল, আরো বেশি জটিল হয়ে গেল। আমার বাবা জিরা ভাইরা বন্ধনেরা, এখানেই থাক নাকি? হ্যাঁ, আমার বাবা জিরা ভাইরা, আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের গ্রামে, তোমাদের এলাকায় কোন বয়স্ক, কোন বুদ্ধিমান, কোন পণ্ডিত, কোন শিক্ষিত মানুষ আছে কিনা? একটু খবর দাও। বলে হ্যাঁ, ওই পূর্ব পাড়াতে একজন মানুষ আছে, আমাদের এলাকার ভিতরে অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিমান। বলে নিয়ে চলো আমাকে। আল্লাহর পয়গম্বর গিয়ে পরিচয় দিলেন আর অনুরোধ করলেন, আমি তো বিপদে পড়েছি, আমার একটু সুরাহা করে দেন, আমার একটু ব্যবস্থা করে দেন। বলে শোনো, আমাদের নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কিতাবের হাফেজ ছিলেন, জবুর কিতাবের হাফেজ ছিলেন। তিনি পড়তে পারতেন এবং লিখে লিখে দেখাইতে পারতেন। আমরা তোমাকে ওই জবুর কিতাব তোমার মুখ থেকে শুনতে চাই, আর তুমি লিখে লিখে আমাদেরকে যদি দেখাইতে পারো, আমরা গ্রামবাসী, দেশবাসী, আমরা তোমাকে নবী বলে মেনে নিব। আল্লাহর নবী কিতাব পড়ে শোনায় দিলেন, লিখে লিখে দেখায় দিলেন। এরপরে গ্রামবাসী সকলেই নবী বলে মেনে নিল। এরপরে ওই পণ্ডিত এবার শিখায় দিলেন, তুমি যাও তোমার স্ত্রীর কাছে গিয়ে তুমি পর্দার আড়াল থেকে তোমার প্রথম জীবনের এমন কিছু স্মৃতির কথা স্মরণ করায় দাও, যেই কথা, যেই সমস্ত খবরগুলা স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর আর কেউ, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী বলে হ্যাঁ, এবার মনে হয় এই কাজ হইতে পারে। এবার বাড়ির ভিতরে অনুমতি নিয়ে প্রবেশ করেন। স্ত্রীর সাথে জীবনের প্রথম যেই সমস্ত স্মৃতিগুলা ছিল সবগুলা মনে করেন স্মরণ করাই দিল। বিবি রে, তোমার সাথে যখন বিবাহ হয়েছিল, আমি একটা উদাহরণ দিচ্ছি, বিবি রে তোমার সাথে যখন বিবাহ হয়েছিল, দেখো তো এত তারিখে হয়েছিল, দেখো তো এই খাবারের ব্যবস্থা ছিল, তোমার জন্য এই এই উপঢৌকন, এই উপহার আমি এনেছিলাম, মনে পড়ে কিনা? এরকম ভাবে ওই স্মৃতিগুলো যখন স্মরণ করায় দিল, তখন বিবিতে মেনে নিল স্বামী বলে। এবার বিবি যদি মেনে নেয়,
এবার ছেলে কি আর না মেনে পারে? ছেলে ও বাবা বলে মেনে নিল। আল্লাহ তাআলা কুরআনে পাকের ভিতরে বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে উযায়ের, আমি তোমার এই ঘটনাকে গোটা পৃথিবীর মানুষের কাছে আমি নিদর্শন করে দিলাম। এই ঘটনাগুলা জানলে তোমাকে যেমন আমি আল্লাহ মোরাদ থেকে জিন্দা করেছি, যেমন তোমার গাধারে জিন্দা করেছি, যেমন করে তোমার গ্রামবাসীরে জিন্দা করেছি, এই পৃথিবীর মানুষগুলা সকলকে আমি আল্লাহ এই দুনিয়া থেকে মৃত্যু দিয়ে আবার আমি আখিরাতে তাদেরকে জিন্দা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গোটা জীবনের হিসাব আমি আল্লাহ করাই গুণটা গ্রহণ করব। তোমার জিন্দেগি কোন পথে ব্যয় করেছিলে? আজকে যারা আবু জেহেলের পথে, ফিরাউনের পথে, নমরুদের পথে যারা ব্যয় করবে, আল্লাহর কসম তারা আখিরাতে রাসূলের হাতের হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। আল্লাহ রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবে না। ও আমার বাবাজিরা, ভাইরা, যত লোভ আপনাদের দেখাক না কেন, যত টাকা পয়সা আর যত কিছু লোভ দেখাক না কেন, অনুরোধ করে বলে যায়, যারা আপনারা পরকালে বিশ্বাসী, আল্লাহর আদালতে উঠা লাগবে, ওই কথাই যারা ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, দুনিয়ার কোনো লোভ আপনাদেরকে দুর্বল করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ওরে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। তুমি আমার জীবন সাধনা রে, জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। এ জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। যদি বলুন কথা ঠিক কিনা? এ জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস ভুলতে পারি না রে, জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য, হাত দিলে, মুখ দিলে, দিলে দুটি পারে, জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। কোরআন হাদিস শিখিল যারা, সুন্দর জীবন পাইল তারা। কথা বলুন ঠিক কিনা? কোরআন হাদিস মানল যারা, জান্নাতি জীবন পাইল তারা। ওই পথে মোর করো পরিচালনা রে, জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। চিৎকার মেরে বলুন মারহাবা। কিছু মানুষ আছে যারা শয়তানকেও খুশি করতে চায়, আবার আল্লাহকেও খুশি করতে চায়। এতক্ষণ আমি ওয়াজ করছিলাম, এবার আপনাদের কাছ থেকে আমি ওয়াজ শুনবো। আপনারা বলুন তো, যদি কেউ শয়তানকে খুশি করতে চায়, আল্লাহ কি তার উপরে খুশি থাকবে? না। যদি কেউ আল্লাহকে খুশি করতে চায়, শয়তান কি তার উপরে খুশি হবে? না, কোনো রকম খুশি হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ এক বান্দা, এই গ্রামে বাড়ি। আপনাদের এই গ্রামের নাম কি? শালিনাপাড়া। এই শালিনাপাড়া থেকে মনে করুন টাঙ্গাইলে গেছে। টাঙ্গাইলে গিয়ে সারাদিন কাজ করার পরে, অফিস আদালতে কাজ ছাড়ার পরে যখন বাড়িতে আসতে আসে, হঠাৎ করে হোটেলের দিকে চোখ গেছে। হোটেলের ভিতরে কি সুন্দর করে সাজানো আছে দইয়ের পাতিল। আরে আমরা তো প্রতিদিন আসি শহরে, আর ভালো ভালো মিষ্টি, ভালো ভালো দই ইত্যাদি খেয়ে যাই, কিন্তু পরিবার পরিজনের জন্য তো কখনো নেওয়া হয় না। আজকে একটা সুন্দর পাতিল নিয়ে যাব, একটা মনে করুন বড় দেখে দইয়ের পাতিল নিয়ে বাড়িতে এসে ডাক দিচ্ছে, এ আব্দুল্লাহর মা,
ওই এই তো এত ডাকতেছো, ব্যাপার কি আজকে? এই দেখো তোমার জন্য হাদিয়া এনেছি, পুরস্কার এনেছি তোমার জন্য, আজকে সুন্দর একটা দইয়ের পাতিল এনেছি, আজকে তুমি একটু ভালো করে রান্না করো, গোশ পোলাও করো, আমরা সপরিবারে সবাই আজকে একটু দই দিয়ে গোশ পোলাও দিয়ে একসাথে আমরা সবাই আনন্দ ফুর্তি করে খাবো। এবার দেখবেন আমাদের সমাজে যারা স্বামী ভক্ত নারী আছে, শীত গ্রীষ্ম ঝড় বাদল যেরকম আবহাওয়া থাকুক না কেন, স্বামী যদি কিছু খাইতে চাই দেখবেন গড়াইতে গিয়ে হলেও, অসুস্থ হলেও হামাগুড়ি দিয়ে চুলার কাছে যে কষ্ট করে রান্না করে স্বামীর জন্য খাবারটা প্রস্তুত করে। কথা বলুন ঠিক কিনা? আর যারা তসলিমা নাসরিনের জাত আছে, তারা দেখবেন এই শীতের দিনে যদি একবার লেপের ভিতরে কম্বলের ভিতরে পা দেয়, স্বামী যদি পানি পানি করে মরেও যায়, তাও স্বামীকে এক গ্লাস পানি দেয় না। কয় ওই দেখো গিলাস, ওই দেখো টিউবওয়েল, যত বড় ঢেলে খাও, আমার ওটার মতো শক্তি না। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমার এলাকাতে আছে। আমি কি আপনাদের এলাকায় আছে এই কথা বলে এই রাতে কি বিপদে পড়বো? কারণ আজকে রাত আমাকে এখানেই থাকা লাগবে, গাড়ি আনি নাই। আমার বন্ধুগণ, আপনাদের এলাকার মায়েরা বোনেরা অনেক ভালো, অনেক সুন্দর। এ মা, এ বোনেরা, আপনাদের অনুরোধ করে বলে যাই, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর বলে খবরদার যেন তুমি দুঃখ দিও না। স্বামী এমন এক নিয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য দিয়েছে, স্বামীর মনে কষ্ট দিলে তোমার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। তিন ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা, রাসূল বলেন, তিন ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এক হচ্ছে যেই দেশের রাজা বাদশা জনগণ চাই না, জোর করে ক্ষমতায় থাকে, ওই বাচ্চার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। আর দুই নম্বরে যেই মসজিদের ইমাম মুসল্লিরা চায় না, কিন্তু লাঠির বলে, দলের বলে, অথবা গোষ্ঠীর বলে জোর করে ইমামতির জায়গা ধরে রাখে, ওই ইমামের কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করে না। তিন নম্বরে যে স্ত্রী স্বামী, যে স্ত্রীর প্রতি নাখোশ, যে স্ত্রীর প্রতি স্বামী বেজার শরীয়তের কারণে, বৈধ কারণে, ওই স্ত্রী যতই ভালো কাজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত গ্রহণ করবে না। মা তুমি সাবধান হও, ও মা তুমি সাবধান হও, তোমার জন্য বড় নিয়ামত। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর সংসার করেছেন, আমার নবীর ঘরে 25 বছর জীবিত ছিলেন, কোনদিন আল্লাহর নবীকে একটা কথা বলে কোনদিন কষ্ট দেন নাই। আমার নবী 25 বছরে কোনদিন মা খাদিজাকেও একটা কষ্ট দেন নাই। এমন ভালোবাসা, এমন প্রেম তাদের সংসারে ছিল গো। এখন যদি আল্লাহ নবীর এই চরিত্র নিয়ে আমি আলোচনা করতে যাই, আসলে অনেক সময় কেটে যাবে। আমি শুধু একটু টাচ দিতে চাই। ও মায়েরা, ও শালীনা পাড়ার মায়েরা, আপনাদের আদর্শ হচ্ছে খাদিজাতুল কুবরা, আপনাদের আদর্শ হচ্ছে ফাতিমাতুজ জোহরা, আপনাদের আদর্শ হচ্ছে সুমাইয়া, আপনাদের আদর্শ হচ্ছে বিবি রহিমা। এ মায়েরা, তাদের মতো যদি তুমি নামাজি হতে পারো, স্বামী ভক্ত হতে পারো, মা তোমার জন্য 8টা বেহেশতের দরজা খোলে আল্লাহ ঘোষণা দিবে, বান্দিরে তোর যেটা পছন্দ সেই জান্নাতে তুই চলে যা। কি সুযোগ, কি কপাল! পুরুষদের হিসাব দিতে দিতে খাপাসি খুলে যাবে, রগ ছিঁড়ে যাবে, কিন্তু নারীদের জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছে জান্নাতে যাওয়া। 4টি ইবাদত যেই নারী করে যাবে, 4টি ইবাদত
যেই নারী করবে 5 ওয়াক্ত নামাজ, 30 রোজা, স্বামীর খেদমত আর পর্দা, এই 4টি হুকুম পালন করে যাবে, নবী বলেছেন 8টা বেহেশতের দরজা খুলে আল্লাহ ঘোষণা দিবে, বান্দিরে তোর যেটা পছন্দ সেই জান্নাতে তুই ঢুকে পড়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার মায়েরা বোনেরা, অনুরোধ করে বলে যায় ফাতিমার সাথে যদি জান্নাতে যেতে চাও, ফাতিমার মতো জীবন তৈরি করো। খদিজার সাথে যদি জান্নাতে যেতে চাও, খদিজার মতো জীবন তৈরি করো। আর তুমি যদি তসলিমা নাসরিনের মতো জীবন তৈরি করো, নবী বলেছেন তোমার হাসর নাসর হবে তসলিমার সাথে। অনেক উদাহরণ, অনেক বাস্তব চিত্র আমাদের সামনে রয়েছে। ও আমার মায়েরা বোনেরা, আপনজনেরা, তোমরা যদি ভালো হও, তোমাদের পেট থেকে বড় বড় আলেম জন্ম নেবে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস জন্ম নেবে, একদম বড় বড় রাজনীতিবিদ জন্ম নেবে। কথা বলুন ঠিক কিনা? কচু ছাড়া নিচু ভালো, কচু ছাড়া নিচু ভালো, ওরে কোনো ফেলে পা, মা ভালো জলসা ভালো, বারে বেটা বা। আমার বাবাজিরা ভাইরা, আমি একটা উদাহরণ দিয়ে বলি, অনেক উদাহরণ রয়েছে, তার ভিতরে একটা কথা বলি। ওই যে আমাদের এলাকায় মিস্ত্রিরা যারা ওই যে ইট তৈরি করে, প্রথম একটা কাঠের বাক্স তৈরি করে, ওইটাকে বলা হয় ফর্মা। ওই ফর্মা যদি বাঁকা হয়, বলুন তো ইটটা কেমন হবে? ইটও বাঁকা হবে। ফর্মা যদি সোজা হয়, তাহলে ইটটাও সোজা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদম নবীকে, হাওয়াকে আমি মা বাবা ছাড়া বানিয়েছি, আর একজনকে বাবা ছাড়া বানিয়েছি, আমার ঈসা পয়গম্বরকে। আর পৃথিবীতে একজনও নাই, আমি মা বাবা ছাড়া আমি পৃথিবীতে কাউকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000-এর অধিক আমি পয়গম্বর নবী রাসূল পাঠিয়েছি, সব মা বাবার মাধ্যমে। আমি এমনই ভাবে সাহাবীদেরকে পাঠাইছি লক্ষ লক্ষ, ওই মা বাবার মাধ্যমে। এই পৃথিবীতে যারা ভালো মানুষ, কোটি কোটি মানুষগুলাকে আমি পাঠিয়েছি, সব আমি মা বাবার মাধ্যমে। এই আমরা ইতিহাস থেকে পাই, ইতিহাস থেকে আমরা এখন যে সমস্ত ইতিহাস থেকে আমরা জানতে পারি, যাদের মা বাবা নামাজি ছিল, পর্দানিশী ছিল, যারা তাহাজ্জুদ গুজার ছিল, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করত, তাদের পেট থেকেই বড় বড় ভালো মানুষের জন্ম হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে জোরে বলুন মারহাবা। আমার বাবাজিরা ভাইরা, অনুরোধ করে বলে যাই, আপনারা অনেকে আছেন বিনা কারণে স্ত্রীদেরকে কষ্ট দেন, অনেক সন্তান আছে মায়ের কষ্ট দেয়। যুবকেরা, আজকের মাহফিলে যারা আমার যুবকরা আছো, অনুরোধ করে বলে যায়, মা বাবারে খবরদার কষ্ট দিবে না, মা বাবার মনে দুঃখ দিবে না। যদি দুঃখ দাও, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার কোরআন তেলাওয়াত একটাও আল্লাহর দরবারে কবুল হবে না, সব তোমার ব্যর্থ হয়ে যাবে। মা বাবা যদি তোমার খুশি থাকে, তোমার আরশ আল্লাহ খুশি থাকবে। যুবক রে, পৃথিবীর কোথাও তোমার বিপদ হবে না, কোথাও তোমার মুসিবত হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথাই কথা বেড়ে যায়। আল্লাহর নবী বর্ণনা করেন, আল্লাহর নবী বর্ণনা করেন, বুখারীর ভিতরে একখানা হাদিস এসেছে। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর একজন ওলি ছিল, আরে ইবাদত করার জন্য জঙ্গলের ভিতরে একটা ঘর করে নিল। জঙ্গলের ভিতরে একটা ঘর করে নিল, নিরিবিলি আল্লাহকে ডাকবো। একদিনকে মা দেখা করতে এসে ডাক দিল, কিন্তু সেদিনকে সে নামাজ অবস্থায়। বলছে, আল্লাহ আমি এখন নামাজ পড়বো না মার সাথে কথা বলবো? যাই মা চলে যাক, আল্লাহ তোমার নামাজ আমি ছাড়বো না। মা ডেকে ডেকে হয়রান হয়ে ফিরে চলে গেল। আবার আসলো, সেদিনকে একই অবস্থা, দেখা করলো না।
শেষ পর্যন্ত মা বড় দোয়া করে গেল, আমার তাকে সাড়া দিলি না, আমি এত কষ্ট করে তোকে বড় করেছি, তোর যেন বেশ্যার মুখ না দেখায়, তোর মুখ না দেয়। নাউজুবিল্লাহ, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। আমার বাবা যারা ভাইরা, এরপরে ওই এলাকায় একজন খারাপ মহিলা এসে মাঠের ভিতরে একটা রাখালের সাথে জিনা করলো, পেটে বাচ্চা এসে গেল। এবার রাখাল শিখাই দিল, তোকে যদি কেউ জিজ্ঞেস করে তাইলে বলবি ওই জুরাইস আমাকে এইভাবে আমার পেটে বাচ্চা দিয়েছে জুরাইসের মাধ্যমে। যখন বাচ্চাটা প্রসব হলো, মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিন বাচ্চাটার বয়স, গ্রামের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। মহিলাকে ধরে আনা হলো, বিচার শুরু হলো, কে তোমার পেটে বাচ্চা দিল, তোমার তো স্বামী নাই, কিভাবে হলো? ওই যে ঘরের ভিতরে জোরাইজ আছে, ওর মাধ্যমে। এবার জোরাইজের ঘর ভেঙে চুরে মাটির সমান করে দিল, জোরাইজকে ধরে নিয়ে আসলো। এবার জুরাইজকে শাস্তি দেওয়া হবে, জুরাইজকে মৃত্যুবরণ করানো হবে, জুরাইজকে ফাঁসিতে ঝুলানো হবে। এবার জুরাইজ বলছে, আমাকে তোমরা মেরো না, আর এই মিথ্যা তুহমত দিয়ে আমাকে মেরো না। আমার অপরাধ অন্য কিছু নয়, আমার অপরাধ হচ্ছে আমি মায়ের ডাকে আমি সাড়া না দেওয়ার কারণে আজকে আমার জন্য এই বিপদ হয়েছে। ঘটনাটা কি তুমি একটু খুলে বলো। বলে এই হচ্ছে ঘটনা, এবার আমাকে একটু সুযোগ দাও, আমি মায়ের কাছে একটু যাই, ক্ষমা চাই। মার কাছে গিয়ে বৃত্তান্ত বললো, ক্ষমা চাইলো। এবার এসে বলছে ওই বাচ্চাটা, এবার হাজার হাজার মানুষের সামনে বাচ্চাটার দিকে লক্ষ্য করে হাতের নখ ইশারা করে বলছে, এ মাসুম বাচ্চারে, যে আল্লাহ তোকে পাঠিয়েছে ওই আল্লাহর কসম দিয়ে বল, তোর বাবা কে? তোর বাবা কি? ওই শিশু বাচ্চা যে এখনো কথা বলতে শিখে নাই, কয়েক ঘন্টা বা কয়েকদিন যার বয়স, ওই বাচ্চা হাজার হাজার মানুষের সামনে জবান করে সেদিনকে বলেছিল, আমার পিতা হচ্ছে অমুক রাখাল, আমার পিতা জুরাইজ না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজির ভাইরা, যুবকেরা, এই ঘটনা আমার বলার উদ্দেশ্য ছিল না, আমি আপনাদেরকে বললাম এই জন্য। যুবকরে, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবা যদি করে একটা কথা বলে বসে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে, তোমার কপাল পুড়ে যাবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। যুবকরে, যারা কষ্ট দিয়েছো, আজকে রাতের ভিতরে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিবা, মা বাবার কাছে মাপ চেয়ে নিবা। যুবক, তুমি পৃথিবীর যেখানে যাবা, যেখানে হাত দিবা, যে ব্যবসায় তুমি হাত দিবা, দেখবা মা বাবার দোয়া থাকলে সেই ব্যবসার ভিতরে, সেই কাজের ভিতরে, ওই ক্ষেতের ভিতরে তোমার বরকত, শুধু বরকত দেখতে পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, আমার আপনজনেরা, ও দরদিরা, অনুরোধ করে বলে যায়, খবরদার খবরদার জানো, আল্লাহ নবী বলেছে মা বাবার বলে কষ্ট দিও না। আমি নবী আমার মা বাবার সেবা করতে পারি নাই, আমি মায়ের পেটে থাকতে বাবা হারিয়েছি, আমার 6 বছর বয়সে মাকে হারিয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমার আপনজনেরা অনুরোধ করে বলে যায়, খবরদার জানো, মা বাবার মনে। আমাকে তো 11টা পর্যন্ত টাইম দিয়েছিল, এই যে 8 মিনিট আছে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আর যে কথা আমি আপনাদের কাছে মেসেজটা যেটা দিলাম, এই কথা আমি ফিনিশিং এর দিকে নিয়ে যাচ্ছিলাম। দুইয়ের ঘটনাটাকে বলবো না, ফিনিশিং হয়নি। এবার দই নিয়ে এসে বিবিকে বললো, বিবি তুমি একটু ভালো রান্না করো। রান্না করে যখন সামনে দিয়েছে, এইবার স্বামী খেতে বসেছে, এমন সময় মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। এখন নামাজি মানুষ দেখবেন যে অবস্থায় থাক না কেন, মুয়াজ্জিনের ডাক পেলে তার ওই সমস্ত আর ভালো লাগে না। সাহাবীরা তো এমন ছিলেন যে কিতাবের ভিতরে আছে যে কুঠাল
মাথায় তুলেছে আর আজান কানে শুনেছে, আর সামনের দিকে কোপ মারে নাই, পিছনের দিকে ফেলে দিয়েছে। এমন জীবন তাদের ছিল। তো আল্লাহর গোলাম রেখে দিয়ে বলছে, বিবিরে যাই নামাজ দিয়ে, আগে নামাজ পড়ে নেই, তারপরে খেতে বসবো। যেই না নামাজে দাঁড়াইছে, সূরা কেরাত শুরু করেছে, এমন সময় ওই বাড়িতে ছিল একটা পোষা বিড়াল। ওই বিড়াল দইয়ের বাসনা শুইকে ও একদম দইয়ের কাছে হাজির হয়ে গেছে। এখন ওই নামাজি মুসল্লি বলছে, আল্লাহ আমি কেমন শুরু করলাম, আলহামদুলিল্লাহ সূরা শেষ করলাম, আর কেবল আলাম তারা সূরায় গেছি, আর এমন সময় দই আক্রমণ। আল্লাহ এখন দই ঠেকাই না নামাজ শেখাই, আল্লাহ দই ঠেকাই না নামাজ শেখাই, খুব মুশকিলের ভিতরে। এবার নামাজের ভিতরে উনি মাসলা তৈরি করেছে, বুদ্ধি বানাইছে। নামাজের ভিতরে কথা বললে নামাজ ভেঙে যায়, কিন্তু কোরআন পড়লে তো আর নামাজ ভাঙে না। তাহলে আমি এক কাজ করি, এই কোন সূরার ভিতরে বিড়াল তাড়ানো শব্দ আছে সেই সূরা পড়ব। ও আলহামদু সূরা পড়ে চলে গেছে, আলাম তারা সূরায় চলে গেছে, কিন্তু বিড়াল তাড়াবার জন্য আবার আলহামদু সূরায় ব্যাক এসেছে, এসে শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই না পিল করে উঠেছে, বিড়াল বলছে, ওরে আল্লাহ রে, আমারে খাইছে রে, এক লাফে পাঁচিলের কোপা। যে ধরে বিল কইছে ওর সাথে ঢিল নাই কিল আছে, যদি পড়ে কাটামাছি পড়ছে, বিড়াল দড়ি পালাই গেল। এবার মুসল্লি সুন্দরভাবে সূরা শেষ করে 2 রাকাত নামাজ শেষ করলো, করে এবার পরীক্ষা করে দেখছে যে দই ঠিক আছে কিনা। এবার দেখছে দইয়ের পাতিল কোনো রকম পরিবর্তন ঘটে নাই, যেমন তেমনই রয়েছে, সুন্দর রয়েছে। এবার উনি বলছে, আল্লাহ এমন একটা কাজ করলাম, আমার দইও ঠিক থাকলো, আমার নামাজও ঠিক থাকলো। ও শালীনবাসী, ও টাঙ্গাইলবাসী, আপনাদের কাছে জানতে চাই, ওই ব্যক্তির দই ঠিকঠাক থাকলো, ঠিক আছে, কিন্তু নামাজ ঠিক থাকলো কি? যখনই সে সূরা ত্যাগ করে আবার আলহামদুলিল্লাহ সূরায় ফিরে এসেছে, ওই বিড়াল তাড়াবার নিয়ত করেছে, সাথে সাথে তার নামাজ শেষ। এই জন্য বলছি, আমাদের সমাজে যারা সুদ, ঘুষ, সিনা, ব্যভিচার সব ঠিক রাখতে চাই, আবার মসজিদে গিয়ে সেজদাও ঠিক রাখতে চাই, আল্লাহ বলে তোর সুদ, ঘুষ, সিনা ঠিক থাকবে, কিন্তু তোর একটা নামাজও কবুল হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ, সঠিক দিন আল্লাহ তাআলা আমাদের দান করুন, সকলে বলুন আমিন। হুজুর আপনি আমি 50 টাকা দিব, যাতায়াতের জন্য। হুজুর 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 50 টাকা দিন যাতায়াতের জন্য। আমার ছেলে হুজুর, আমার ছেলে মক্কা আছে, আমি 50 টাকা দিব। আসসালামু আলাইকুম। আমরা মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকের বিষয়ে আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে যার উদ্যোগে আজকের মাহফিল,